আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি কাঁচা আমের শরবত। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে কাঁচা আমের শরবত আমি বাসায় তৈরি করি। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য লাগবে ফ্রেশ পুদিনা পাতা। তো আমি আমার বারান্দায় টবের মধ্যে যে পুদিনা গাছ লাগিয়েছি সেখান থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। তো দেখুন পুদিনা পাতাগুলো খুবই ফ্রেশ পুদিনা নিয়েছি। এখন এখানে আমি মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। তো আপনি চাইলে আমের খোসা সহই কিন্তু শরবতটা তৈরি করতে পারেন। তো আমি আমের খোসাটাকে ছিলে নিচ্ছি। তো দুটো আমের খোসাই ছিলে নেওয়া হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে আমি ছোট কিউব করে কেটে নিচ্ছি। ছোট করে কেটে নিলে আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে। এজন্য আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো টুকরো করে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আমের টুকরো দিয়েছি। এখানে কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিয়েছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার আমের টক অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন দিচ্ছি পরিমাণ মতো নর্মাল লবণ। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি এখানে কুচি করে কেটে রাখা একটি কাঁচামরিচ। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। তারপর খুব ভালোভাবে লেবুর রসটাকে নিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। বেশি পানি দিয়ে কিন্তু প্রথমে ব্লেন্ড করে নিতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা হবে না। তো যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে, এবার আমি ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 গ্লাস পরিমাণ পানি মিশিয়ে নিব। তো পানি মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে আমি শরবতটা ছেঁকে নিব। ছেঁকে নিলে হবে কি, শরবতের মধ্যে কিন্তু কিছু দানাদার অংশ থেকেই যায়। যতই আমরা ভালোভাবে ব্লেন্ড করি তারপরও কিন্তু দানাদার কিছু অংশ থেকে যায়। তো সেটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, এতে করে শরবতটা খেতে আপনার ভালো লাগবে। তো এখানে যে অবশিষ্ট অংশ বের হয়েছে সেটা আমি ফেলে দিব। এখন শরবতটা আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনি বাসায় ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে বাসায় তৈরি করে খেতে পারেন। এই শরবতটা খেতে যে কতটা ভালো লাগে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি কিছু লেবু আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। শরবতটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আজকের এই শরবতের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।